মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে শুনুন, আমরা এখন বেরোচ্ছি, ঠিক আছে? এই শুনুন শুনুন, আমিও তো যাবো আপনার সাথে, কিন্তু তার আগে না আপনার আরো কিছু ভিডিও শুট করতে হবে আপনার এই বাড়িতে। এই ধরুন তুলসীতলায় আপনি এই প্রদীপ নিয়ে যাচ্ছেন, এটার একটা ভিডিও করুন। মানে সেটা তো সন্ধ্যাবেলা করার, এখন তো কটকটে রোদ। সন্ধ্যাবেলা করে না? ঠিক সন্ধ্যাবেলা করে, তাহলে আইডিয়া। তাহলে আপনি কলসি কাকে করে পুকুর থেকে জল নিয়ে বাড়ির দিকে আসেন, এইটার একটা ভিডিও করবো, কেমন? মানে আমি কলসি কাকে করে পুকুর থেকে কেন জল তুলে আনবো, আর আমি সেই জল খাবোই বা কেন? শুনুন, আমরা না টাইম কলের জল খাই, ঠিক আছে? ও পুকুরের জল খান না? না তাহলে তো হবে না। তাহলে আইডিয়া। তাহলে এক কাজ করুন, তাহলে না আপনাকে আমি ফেক কোণের সাজে সাজিয়ে দিচ্ছি, কেমন? তারপরে আপনি ওই কোণের সাজে বেনারসি পরে একদম ওই বাড়া পাওয়ার আলু মাখছেন। ইয়ার কি হচ্ছে? শুনুন, আমি কোনোদিনই বিয়ে করবো না। বিয়ে করবেন না? না। তাহলে আরে বিয়ে আপনি নাই করতে পারেন, কিন্তু ব্লগের জন্য একটা ফেক ভিডিও তো আমরা করতে পারি। শুনুন, যা কিছু মিথ্যা না, সে সব কিছুতে এই ডায়মন্ড মন্ডলের আপত্তি আছে। আরে ছাড় না, এখন তো এইসবই চলছে। এই গ্যাজেট কচুরি, তারপরে পেটাই পরোটা, এরকম চিপি খেতে হয়। ঠিক বলেছো বন্ধুরা, ঠিক বলেছো। এখন আমি ডায়মন্ডকে নিয়ে বাড়া পাওয়ার ব্লগ বানাচ্ছি, পরে ডায়মন্ড লিট্টি চোখার ব্লগ বানাবো। হ্যাঁ দাদাবাবু, আমাদের ডায়মন্ড নিয়ে আপনার অনেক ভিডিও বানানোর আছে। যেমন দাদাবাবু, সোনায় মোড়ানো মন গো দাদাবাবু, সোনায় মোড়ানো হিরে গো হিরে। ডায়মন্ডের এই তো রোজগার, সংসারে অভাব, তার মধ্যে পাড়ার ছোট্ট ছোট্ট গরিব বাচ্চাদের খেলনা কিনে দেয়, খাবার কিনে দেয়, আবার বইও কিনে দেয়। আরে চুপ করো তো পঞ্চুদা, উনি আমার ব্যবসার ব্লগ বানাতে এসেছেন। এইসব শুনে কিছু হবে না, এগুলো কোনো কাজে লাগবে না। আচ্ছা, আপনার এত গুণ? আরে গুণ নয়, দায়। শুনুন, যখন ওপরে যাব তখন গুপ্ত কাকুকে কি জবাব দেবো বলুন তো? যখন গুপ্ত কাকু জিজ্ঞেস করবে যে তুমি মানুষ হয়ে জন্মে কি কি করেছো ডায়মন্ড মন্ডল, তখন আমি কি জবাব দেবো? ওপর মানে কোন ওপর? আপনার বাড়ির ওপরে কি গুপ্ত কাকু বলে কেউ ভাড়া থাকে? এই বুদ্ধি নিয়ে আপনি ব্লগ করেন বলেই তো আপনার কোনো রিচ নেই, ফলোয়ার নেই। আরে ওপর মানে মানুষ মৃত্যুর পরে যেখানে যায় ওইটাই। এইসব কথা বলতে নেই। কেন? সত্যি কথা কেন বলতে নেই? আর মৃত্যু তো জীবনের চরম সত্যি। সে তো আমরা সবাই জানি, তবুও তো আমরা প্রত্যেকটা দিন বেঁচে থাকি। একটা দিন করে চলে যাওয়া মানে এক দিন করে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাই। তবুও আমরা আমাদের জীবনটাকে উপভোগ করি, আনন্দ করি, মজা করে বেঁচে থাকি। আর আপনার উপর তো আপনার পুরো পরিবারের দায়িত্ব। আপনাকে কত লোক ভালোবাসে বলুন তো? আপনার পাড়ার লোক আপনাকে কত ভালোবাসে, আপনি কত লোককে হেল্প করেন। তাই আর কখনো মরার কথা বলবেন না, কেমন? কেন? এইসব কথা শুনলে আপনার কষ্ট হয় বুঝি? হয়, খুব কষ্ট হয়। আর ডায়মন্ড মন্ডলকে তো এইসব কথা একদমই মানায় না। আপনি কত প্রাণবন্ত মানুষ, আপনি কোথায় লোকেদের মোটিভেট করবেন, ইন্সপায়ার করবেন। তাই জন্য আপনার মুখে এইসব কথা একদম মানায় না। কোনোদিনও আপনি আর এইসব কথা একদম বলবেন না, কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বক্সগুলো কোথায় রাখলো? কোথাও তো দেখতে পাচ্ছি না।
বুঝলে দাদাবাবু, এই নিউ টাউন কি ছিল, চারিদিকে ফাঁকা জঙ্গল, এখন কি হয়ে গেল দেখো। আচ্ছা, আপনি এখানে কত বছর আছেন? আছেন মানে? আরে জন্মকর্ম আমার এখানে। এই কোয়েল ডায়মন্ড এতে তো জন্মাতে দেখেছি। ও ডায়মন্ড, কোয়েলকে তুলতে হবে তো। পঞ্চুদা, ভ্যানটা থামাও তো, দাঁড় করো। ভিডিও দাদা, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আপনার ওই বন্ধু হালুম হুলুম রিদান, উনি আমাদের সঙ্গে এলেন না কেন? আমাদের বাড়িতে কেন থেকে গেলেন? না মানে মনে হয় ওর অন্য দরকার আছে। আমাদের বাড়িতে কি দরকার? সত্যি করে বলুন, কি দরকার? কিছু না কিছু গন্ডগোলের উদ্দেশ্য আছে মনে হচ্ছে, নাহলে উনি আমাদের সবাইকে ভাগিয়ে দিয়ে এখানে কেন এলেন না, বাড়িতে কেন থেকে গেলেন? আজকে আমি ওনাকে হাতে নাতে ধরব। বক্সটার গায়ে তো বিদেশি ভাষায় লেখা, এ তো কিছুই বুঝতে পারছি না। আরেকটা বক্স দিয়ে দেখি। এই বক্সটার গায়ে তো সেম, সেই একই বিদেশি ভাষায় লেখা। কি করা যায়? না, এই বক্সগুলো এখানে খোলা যাবে না, বক্সগুলোকে আমি নিয়ে বেরিয়ে যাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কেমন লাগছে বলো আরো একবার? আমারই হচ্ছে ভীষণ ভালো লাগছে। প্রথমেই বলতে চাই, শ্রী চৈতন্যের পদধূলি আমার মাথায় নিয়ে নদিয়া জেলাকে আমি দেবই জিতিয়ে। অন্যরা কথা বলবে মুখে, আমি দেখাবো কাজে। ফাইনালের জয়ধ্বনি এখনই কানে বাজবে। দিদি, একটা কথা আমি শেয়ার করতেই চাই, এই যে আমরা প্রথম রাউন্ড থেকে এখন সেমিফাইনালে উঠেছি, কি আলোড়ন সৃষ্টি হয়েছে জেলায়। আর যেহেতু আমি আগের দিন বলেছিলাম যে আমার সবসময় তো মানুষ সকলের সঙ্গে মিলেমিশে কাজ করা, বা আমার স্কুলও আছে, আমার বহু জায়গায় যেতে হয়, এখন আর আমাকে কেউ নাম ধরে ডাকছে না, সকলেই দিদি নাম্বার 1 বলছে। আর বিশেষ করে সব থেকে যে ইন্টারেস্টিং ব্যাপারটা আজকে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার যখন মানে 15-16 বছর বয়স, মানে 11-12-এ পড়ি, তখন আমার এখন যিনি স্বামী আর কি, তার সঙ্গে আমার আলাপ হয়। এবং বাবা মার চোখে তখন বিশাল বিশাল স্বপ্ন, মানে বাবা যদি ভাবে যে নাসায় যাবে, মা ভাবছে পাইলট হবে, মাসি ভাবছে ডাক্তার হবে, পিসি ভাবছে ইঞ্জিনিয়ার হবে। কিন্তু আমি তাদের প্রায় সব স্বপ্নের উপর জল ঢেলে আমি হঠাৎ বললাম যে আমি বিয়ে করতে চাই। তো তারা তো প্রথমে সারপ্রাইজ, ওনা শকড হয়ে গেল। যাই হোক, কোনোরকম কনভিন্স করে, এবং কনভিন্সটা আমাকে খুব করতে হয়নি, তখন তো ল্যান্ড ফোন ছিল, এত বেশি ল্যান্ড ফোনের ফোন আসতে শুরু করলো, সেই তাড়নায় তারা রাজি হয়ে গেল, এবং এইচএসে পরে আমার বিয়ে হয়ে গেল। যাই হোক, বিয়ে হয়ে যেটা হলো একটা চেঞ্জ আসে। হাজবেন্ড যাকে মানে মনে হচ্ছিল সবই মিল বিয়ের আগে, হঠাৎ করে দেখলাম সবই অমিল। কতটা এক্সাইটেড! প্রচন্ড প্রচন্ড, মানে আগের বার তো জিতেই একদম বাড়ি গিয়ে বিশাল আনন্দ পেয়েছে সবাই। আমাদের রথ সামনেই চলে এসছে, তো যখনই মন্দির যাচ্ছি কিছু করতেই, তখনই লোকে এসে খালি বলছে কি যে তুমি দিদি নাম্বার 1 হয়েছিলে না বলে, এখন ওইটাই এখন নাম হয়ে গেছে, এখন সবাই সেই বলেই ডাকছে। তো হুগলি জেলার হয়ে কি বলতে চাও? হুগলি জেলার হয়ে তো আমি সবাইকে বলতে চাই কি যে হুগলি আমাদের প্রাণ, নদীর বেগে নদীর স্রোতে এগিয়ে চলেছে হুগলি। আমার জেলাকে হারাতে গেলে খেয়ে যাবে গুগলি। কালকে রথযাত্রা, তুমি কালকে সারাদিন খুব ব্যস্ত থাকবে। একদম, এতদিন পর ঠাকুরের মন্দিরের দরজা খুলেছে। ঠাকুর তো জ্বরে ছিলেন, তো নব যৌবন, যেরকম আমরা পুরীতে বলি, ওখানে নব কলেবর বলা হয়।
আমাদের এখানে নবযৌবন বলা হয়। এখানে মাহেশে মানে ঠাকুরের এইটাই মহিমা, এখানে 56 রকমের পদ রান্না করা হয় ঠাকুরের জন্য। ঠাকুরের সেদিন চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, হোম, যাগ, যজ্ঞ। সেদিন ঠাকুরের রূপোর হাত, রূপোর কান, সোনার মুকুট সব কিছু করে ঠাকুর সেদিন জল জল করে, মানে ভক্তদের কাছে ঠাকুরের সেদিন আলাদাই একটা রূপ। আমরা তো বলি কি যে খিচুড়ি, অন্ন, পায়েস, এই 3 নেই মাহেশ। এখন হুগলি জেলা এখন লাখ লাখ লোক, শুধু হুগলি না, ওয়েস্ট বেঙ্গলেরও বাইরে থেকে লোকে এখন আসছে, মানে শুধু ঠাকুরের দর্শন করবেন বলে। তো সামনে তো উল্টো রথ চলে আসবে, সেই দিনও তো ঠাকুর ফিরে আসবে আবার, যে কোন সেই যেরকম ভাবে পুজো আচ্ছা হয় সেরকম পুজো আচ্ছা হবে। আমি একটা কথা বলি, উল্টো রথের দিন যেরকম দক্ষিণ দিকে টান হয় ঠাকুরের, তো ঠাকুর রথের উপর বসে দক্ষিণা কালী রূপে ঠাকুর ওখানে বিরাজমান করেন রথের উপর। মানুষের অনেক রকম দোষ আছে, মানে আপ ডাউন আছে, নক্ষত্র অনেক রকমের আছে, মেন্টালি প্রবলেম, ফিজিক্যালি প্রবলেম, কিন্তু ঠাকুরকে দেখলে সব চলে যায়। ঠাকুর আছেন এইটুকু শুধু মনে রেখে কাজ করে এগিয়ে চললেই সর্বক্ষেত্রেই সেটা, সর্বক্ষেত্রে সেটা। সবাই বলো জয় জগন্নাথ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দাপুটে পুলিশ অফিসার আমাদের থানা থেকে ছুটি পেলে দিদি, আমি তো এখন এসপি অফিসে রয়েছি, ডিপার্টমেন্টে পারমিশন নিয়ে তবে আসতে হয়েছে দিদি। আর মুর্শিদাবাদের হয়ে কি বলবে ময়ূরী? নবাবিয়ানার মাটিতে আজও ইতিহাস কথা বলে, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে চাই যে মুর্শিদাবাদ যখন স্টেজে আসবে তখন বাকিদের অবস্থা হাঁসফাঁস অবস্থা হয়ে দাঁড়াবে। মুর্শিদাবাদ জিতে ফিরবে দিদি। সবাই কি বলছে ময়ূরী? ভীষণ খুশি, এবং আমার কলিগ যারা আছেন তারা তো বটেই, তাছাড়া আমার পরিবারের লোকজন, বন্ধু বান্ধব। হাজবেন্ডের দিদি আজকে আসার কথা ছিল, উনি প্রত্যেকবার আমাকে একটা ইস্যু দেন, আজ আমার ডিউটি পড়ে গেছে। আমি বলি তোমার ডিউটি তুমি করো, আমি এই শুধু এই চ্যালেঞ্জে এসেছি দিদি যে আমি যদি আজ জিতে মুর্শিদাবাদের নাম রোশন করে ফিরতে পারি, তোমাকে আমায় বেড়াতে নিয়ে যেতে হবে। আমার মানে খুব ড্রিম ডেস্টিনেশন হচ্ছে কেরালা। কেমন প্রিপারেশন নেওয়া হলো? একদম 100% প্রিপারেশন আছে মেন্টালি। তবে একটা বিষয় তোমায় বলি, সেটা হচ্ছে তুমি যখন বাজার রাউন্ডের সময় বলো এবার বলো, তোমার এই এবারটা শোনার পর আমার হার্টবিটটা না মনে হয় 100 গুণ বেড়ে গেল। তাহলে পুলিশও ভয় পায়। এক্স্যাক্টলি দিদি, মানে এবারের পর কখন তুমি বলো বলবে সেটার জন্য কান খাড়া করে থাকে, এবং মনে হয় যেন কানে ঠিকঠাক শব্দটা পৌঁছচ্ছে না। বাইরে তুমি বাজার প্র্যাকটিস করেছো সেটা বোঝা যাচ্ছে। বাজার করিনি দিদি, কিন্তু হ্যাঁ ওই টাইম সেকেন্ডটা বোঝার একটু চেষ্টা করেছি দিদি। আরেকটা করবে, সেটা হচ্ছে বালির কলিং বেলটা প্রেস করে করে আসবে। হাজবেন্ডকে বলবে এবার বলো বলবে, আর তুমি খালি কলিং বেল প্রেস করবে। ঠিক দিদি। ওকে ময়ূরী, হেডমিস্ট্রেস, ছাত্র ছাত্রীরা সব খুশি? ছাত্রীরা তো আমাকে মানে কি বলবে ভেবে পাচ্ছে না। ছাত্রীরা ভীষণভাবে মানে আবেগ বিহ্বল। আমি যে তাদের হয়ে, পুরো জেলার হয়ে এই মঞ্চে তাদেরকে সবাইকে প্রতিনিধিত্ব করতে এসেছি, এটা আমার কাছে এবং আমার স্কুলের সমস্ত কলিগদের কাছে, আমার ছাত্রীদের কাছে, আমার বাবা মা, আমার পরিবার সকলের কাছে খুব বড় একটা ব্যাপার। এখানে এসেছি, খেলবো মন দিয়ে, এরপরে দেখা যাক সকলের মান রাখতে পারি না পারি না। তবে জিতি বা হারি, দক্ষিণ 24 পরগনাকে আমি এই মঞ্চে পৌঁছতে পারলাম, এইটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। আমার কলিগরা, বিশেষ করে আমার বাবা মা, যাদের আশীর্বাদ নিয়ে আমি এতদূর আসতে পেরেছি, এবং এই পুরো জেলা যাকে আমি রিপ্রেজেন্ট করছি, সেই সমস্ত জেলার সমস্ত মানুষের কাছে আমি করজোড়ে নতমস্তকে সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি সকলকে এখানে রিপ্রেজেন্ট করতে এসে দক্ষিণ 24 পরগনাকে কখনোই হেয় হতে দেব না। বাঘের দেশের বাঘিনী আমি, বুঝবে পড়লে পালে, সবাই আমায় টিভিতে দেখো, যাবই আমি ফাইনালে। থ্যাংক ইউ দিদি। মালদার সুমি কি বলছে? মালদা, আগের দিন আমি মালদার বেহুলা নদী নিয়ে আপনাকে গল্প শুনিয়েছিলাম, আজকে আমি রামকেলি নিয়ে একটা গল্প শোনাচ্ছি। সেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাচ্ছিলেন, সেই টাইমে উনি মালদাতে 3 দিন মতো থেকেছিলেন। তো সেই থেকে এখনো মালদাতে এই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে 3 দিন ধরে এই রামকেলির মেলা অনুষ্ঠিত হয়। এই সময় বাইরের বহু জায়গা থেকে বহু বৈষ্ণবীরা ওখানে এসে জমায়েত হয়। তো মালদার এই সময় বিশাল এটা একটা অনুষ্ঠান হয়, মানে সব থেকে বড় অনুষ্ঠান। হ্যাঁ, সবাই খুব আনন্দ করে। হ্যাঁ, আমরাও যাই, আমরা সবাই যাই। আর এখানে মেনলি বৈষ্ণবীদের একটা সমায়েত হয়। পরিবার সব খুশি? হ্যাঁ, সবাই খুশি। আবার সুমিকে দেখা যাবে। বুঝতেই পারছেন আপনারা, কেউ কাউকে একটুও ছাড়বে না, সবার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বয়ংভু মুখার্জি, ইয়েস ম্যাম। রেডি? নন্দা, ইয়েস ম্যাম। চিরঞ্জিত, ইয়েস জাস্ট। আদাব আবিবাব, ইয়েস ম্যাম। আমাদের হাতে কিন্তু 2.5 মিনিট সময় আছে। এই 2.5 মিনিটে ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। মাথায় রেখো, মিস যেন না। মুভ। এই বাড়ো। এভাবে হবে না স্বয়ংভু, কাকুন তো শুনতে পায় না। কাকুন, কাকুন, এদিকে এদিকে আসার চেষ্টা করো। কাকুন, কাকুন, এদিকে আসার চেষ্টা করো। কাকুন, এদিকে এদিকে এসো তাড়াতাড়ি। কাকুন, ও মাই গড, ওকে তো শুট করবে। জাস কাকুনকে শুট করবে। কাকুন এসো না, এসো না, শুয়ে পড়ো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেস, yes madam. Thank you. Thank you so much. We are proud of you, Jess. আমরা সবাই গর্বিত তোমার জন্য। Thank you madam. Always at your service. চোখে জল কেন? একজন ক্রিমিনালের জন্য এই প্রথম বোধহয় ডিপার্টমেন্টের কোনো অফিসারের চোখে জল। এক মিনিট ম্যাডাম। হ্যাঁ বটে, কি খবর জেস জান্নাল? কি খবর বলো? কাকুন বেঁচে গেছে, কাকুনের কিছু হয়নি বটে, সবাই ঠিক আছে।
জানেন কাকনকে শুট করা হয়েছিল, কাকনের গায়ে গুলিটা লাগেনি। কে বাঁচিয়েছে জানেন কাকনকে? মেনন। এবার সেই গুলিটা মেননের পিঠে গিয়ে লাগে। ওর কন্ডিশন একদম ভালো না। আমাদের মুখার্জি পরিবারের প্রত্যেকটা মানুষকে মেনন ঋণী করে দিয়ে গেল। কৌশিক, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কি বললো? কি বললো? কি বললো? সবরেশ কাকন ঠিক আছে, কাকন বেঁচে গেছে। সবরেশ কাকন ঠিক আছে, আমাদের কাকন ঠিক আছে। সবরেশ আমাদের কাকন ঠিক আছে, আমাদের কাকনের কিচ্ছু হয়নি। কাকন ঠিক আছে, ওদের টিমটাস পুরো ঠিক আছে, ওদের কোনো কিচ্ছু হয়নি, সবাই ঠিক আছে। কিন্তু কি সবরেশ ওই মেনারের নাকি গুলি লেগেছে জানো? মেনারের গুলি লেগেছে। মা, উৎসব! মা, উৎসব! কি হয়েছে? কাকুন বেঁচে গেছে। মা, কাকুন বেঁচে গেছে, বেঁচে গেছে। ওদের পুরো টিমটা বেঁচে গেছে। কাকুলি দেবীকে মুক্ত করেছে। জ্যাজ সান্যাল কাকুলি দেবীকে মুক্ত করেছে। অন্তত একটা দিন, অ্যাটলিস্ট একটা দিনের জন্য আপনাদের সবার অহংকার করা উচিত যে জগদ্ধাত্রী এই পরিবারের বউ, ও এই পরিবারের বউ। I'm proud of my sister. I'm proud of my sister. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আগুন কি করে লাগলো? জল কিছু নিয়ে আসেন তাড়াতাড়ি। সবকিছু ভেতরে যেতে দিন আমাকে। বাঁচাও বাবা, বাঁচাও বাঁচাও। প্রোডাকশন রুম থেকে আওয়াজ আসছে। হ্যালো, ফায়ার ব্রিগেড। হ্যাঁ, তাড়াতাড়ি। ফায়ার সেফটি কি আছে এখানে? তাড়াতাড়ি বলুন। সেসব তো আমরা জানি না কিছু। আপনারা বুঝতে পারছেন না দমকল আসতে অনেক দেরি হবে, অনেক বড় বিপদ হয়ে যাবে ততক্ষণে। এরকম করোনা ক্ষতি হয়ে যাবে। সরে এসো, যেও না, যেও না, ক্ষতি হয়ে যাবে। দেখুন, আমি কথা বলছি, দমকল আসতে অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে লোকটা বাঁচবে না। যেতে দিন আমাকে। কাকা, তুমি কোথায়? বাঁচাও, বাঁচাও কাকা। কাকা, কাকা কোথায় আপনি? কাকা, বাঁচাও। আসুন, বাবা, তুমি ঠিক আছো তো? বাবা,
আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার তো পুড়ে টুড়ে যায়নি তো? আমার কিচ্ছু হয়নি। শুনুন শুনুন শুনুন, আপনি ঠিক আছে, ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর দেখুন আমাদের দমকলের জন্য ওয়েট করলে হবে না, আমাদের বালতি বালতি জলের ঢালতে হবে এক্ষুনি, তাড়াতাড়ি বাস 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 বাস। ভিতরে সমস্ত মেশিনের পুরো ছাড়কার হয়ে যাচ্ছে। না, আমি আমার দাদু ফ্যাক্টরি ভাই পুরো ছাড়কার হয়ে যেতে দেবো না। রিকবাবু তো ফ্যাক্টরিতে গেছে, দেখাও হবে না আজকে। একবার ফোনটা তুলতে যেন গায়ে ফসকা পড়ছে। রাগ করে থাকলে ফোনটা তুলে রাগ দেখার না হয়, বারণ করেছি নাকি? তাই বলে ফোনটাই তুলবেন না। হ্যালো, কি বলছেন নাকি? ফ্যাক্টরিতে আগুন? ফায়ার স্টেশনে ফোন করা হয়েছে? হ্যালো, কি বলছেন স্যার? ফ্যাক্টরিতে আগুন? হ্যাঁ। রিকবাবু তো ওখানেই আছে। এই মেয়েটি জানিস আজকে সাসু হ্যালো, ফ্যাক্টরিতে আগুন লেগেছে। হ্যালো, মাই গড স্যার, স্যার আমাকে নিয়ে চলুন না ওখানে প্লিজ, আমিও যাব। আপনি ওখানে গিয়ে কি করবেন? অলরেডি দমকলকে বলা হয়েছে, আপনি এখানেই থাকুন। স্যার প্লিজ, হ্যালো, স্যার আমি পাই পড়ি স্যার, প্লিজ আমি সকালে যে বিহেভটা করেছিলাম আমাকে ক্ষমা করে দিন প্লিজ, নিয়ে চলুন। দাঁড়ান দাঁড়ান, প্লিজ প্লিজ শান্ত হন, চলুন আপনি আমার সাথে। স্নেহা মিহিকে বাড়ি নিয়ে যা। হ্যাঁ না মাম্মা, আমিও যাব। হ্যালো, আমাদের কিন্তু এক্ষুনি বেরোতে হবে, অপেক্ষা করার সময় নেই। হ্যালো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কথা শুনুন, আপনারা এখানে থাকুন, নাহলে অসুস্থ হয়ে পড়বেন। আমি দেখছি কি করা যায়। আবার আমার কথাটা একবার শুনুন, দেখুন আমাদের বাঁচাতে হবে, কিন্তু আপনারা যদি সুস্থ না থাকেন তাহলে ফ্যাক্টরি চলবে কি করে? প্লিজ 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 আপনারা এখানে থাকুন, আমি দেখছি আপনারা জল টল খান। আরে এক্ষুনি দমকল চলে আসছে, তুমি যেও না ওদিকে, যেও না। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না, এই ফ্যাক্টরিকে আমি এইভাবে ছাড়তে পারবো না। যা হওয়ার হয়ে গেছে, তুমি আর ওদিকে যেও না, কর্মচারী মরলে আর এক বিপদ। হাল ছাড়তে পারবো না, হাল ছাড়তে পারবো না আমি। বেশি লোক তো জল পৌঁছায়নি, সবকিছু পুরো ছাইখার হয়ে যাচ্ছে। আমাকে যেতেই হবে, হাল ছাড়লে চলবে না, খাল ছাড়লে চলবে না। বলেছিলাম এমন কিছু একটা করতে যাতে 7 দিনের জন্য ফ্যাক্টরিটা বন্ধ হয়। সবকিছু পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দিতে বলিনি তোকে আমি? কমিট কোথাকার, লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা গাড়া পুষছি আমি। গাড়াগুলোর জন্য সমস্ত প্ল্যান আমার নিজের হাতে করে দেওয়া উচিত, নাহলে সব ব্যস্ত দেবে। এত বড় একটা আগুন লেগেছে, এবার পুলিশ আসবে, ফরেনসিক টিম আসবে, আগুনের সোর্স কোথায় সেটা ইনভেস্টিগেশন হবে, টাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে কিচ্ছু মাথা কাজ করছে না, কিচ্ছু মাথা কাজ করছে না। ড্যাম ইট, আমার ইচ্ছে করছে না এই ঘেটি ধরে সোজা ওই আগুনে করে চুড়ে ফেলে দিই তোকে, জানতো পুড়িয়ে মারি। গাধা একটা স্টুপিড। ম্যাডাম ম্যাডাম ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন ম্যাডাম, আমাকে মাফ করে দিন। সামনে দাঁড়িয়ে না ন্যাকা কান্না কাঁদবে না, একদম চুপ। কান খুলে ভালো করে শুনে রাখ, এখন থেকে সারা জীবনের জন্য তুই আন্ডারগ্রাউন্ড। তোর এই মুখটা না, এই মুখটা যেন আশেপাশে কেউ কোনোদিন দেখতে না পায়। ম্যাডাম ম্যাডাম আমি খাবো কি ম্যাডাম? আমার গ্রামে আমার বউ ছেলে মেয়ে না খেতে পেয়ে মরে যাবে ম্যাডাম। বউ বাচ্চা আছে না? হ্যাঁ আছে তো, বেশি করলে না বউ বাচ্চা একেবারে সোজা পরে পাঠিয়ে দেবে। সারা জীবনের জন্য বউ বাচ্চাও থাকবে না, চিন্তাও থাকবে না। ভালো চাইলে যেটা বলছি সেইটা করবে। চল ফোন দে। শোন, কমলিনী সেনগুপ্তর নামটা যেন কোনোদিন মুখে না আসে, তাহলে এই জিভটা না একেবারে
টেনে ছিঁড়ে ফেলে দেব। চলো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সিঁদুর কৌটো, নতুন সিঁদুর কৌটো, কি সুন্দর দেখতে। আমার জন্য নিশ্চয়ই ঠাম্মি এনেছে। ঠাম্মি, ঠাম্মি, খুব ভালো লেগেছে আমার, খুব খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ বাবা রে বাবা, কি সুন্দর হয়েছে। দুষ্টুমি হচ্ছে, নিজে উপহার দিয়ে না জানার ভান করছো। ঠাম্মি, তুমি আমার অনেক বড় উপকার করলে। ছায়া ওই সিঁদুর কৌটোটা নিয়ে নেওয়ার পর থেকে না আমার সিঁদুর কৌটো কেনাই হয়নি। ওই দোকানের বাক্স থেকে সিঁদুর পরি, আমার ভালো লাগে না। সিঁদুর কৌটোটা খুব সুন্দর হয়েছে ঠাম্মি, আমার খুব পছন্দ হয়েছে। আরে বাবা রে বাবা, সিঁদুরের কৌটো মানে কি? ঠিকঠাক হয়েছে স্যার? আপনি এসে গেছেন? কি ভালো গন্ধ বেরিয়েছে গো। কতদিন তোমার হাতে আম আচার খাই না। খাও 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 ভাই, খাও। আচ্ছা বললেন না তো আপনার পছন্দ হয়েছে কিনা, আমি ঠিকঠাক কিনতে পেরেছি কিনা? খুব পছন্দ হয়েছে স্যার, আমার ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু আপনি কি করে বুঝলেন যে সিঁদুরের কৌটোটা আমার দরকার? কেন, আমার বোঝার কথা নয় বুঝি? মানে আপনি শুধু বুঝতে পারেন, আমি কিছু না বললে আমি বুঝতে পারি না? না তা নয়। আরে বাবা, আমি বুঝতে পারি কারণ আমি তো। কিন্তু আপনার বোঝার কি কারণ? এতে না বোঝার কি আছে শ্যামলী? আপনি তো বলেছিলেন আমাকে, মনে নেই আপনার, যে আপনার সিঁদুরের কৌটোটা আপনার ভাইয়ের বউ নিয়ে নিয়েছে ওই যেদিন মন্দার এসেছিল। তারপর থেকে তো আপনাকে সিঁদুরের কৌটো কিনতে দেখিনি। আমি ভাবলাম। আপনি সেটা খেয়াল করেছেন স্যার? আমার এত ছোটখাটো ব্যাপার আপনি খেয়াল করেন? সত্যি ঠাম্মিরা আচারটা বানিয়েছে না। স্যার 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 আপনি বসুন, আমি ফোনটা নিয়ে আসছি। স্যার আপনি খান, আমি ফোনটা লাউড স্পিকারে দিলাম। থ্যাংক ইউ অনিকেত, থ্যাংক ইউ সো মাচ। তোমার যে এখনো মনে আছে আমার ফুল পছন্দ। কি সুন্দর ফুল পাঠিয়েছো, খুব পছন্দ হয়েছে। না না, এক সেকেন্ড। না, আমি কিন্তু কোনো ফুল টুল পাঠাইনি তোমাকে। কথাটা খুব বড় মিসকমিউনিকেশন হচ্ছে। তুমি পাঠাওনি? না। ও সরি, এনিওয়েজ ইটস আ মিস্টেক। আমি পরে কল করছি তোমাকে। হ্যাঁ, যাক, অহনা তার মানে উপহারটা পেয়ে গেছে। আমাদের খেলা শুরু হয়ে গেছে। চিন্তা করবেন না স্যার, একসময় ভালোবেসে আপনি অনেক ঠকেছেন, অনেক কষ্ট পেয়েছেন। আপনাকে আর কষ্ট পেতে আমি দেব না। যত শক্ত আঠা দিয়ে মুখোশ এটে রাখুন না কেন অহনা, আমি তো টেনে খুলবই আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পায়েল, ধর। ও মাই গড, ডায়মন্ড রিং! কে দিচ্ছে বলতো গিফটগুলো? আমি তো বুঝতে পারছি না। দাঁড়া তো, কি লেখা আছে দেখি। याद आ जाए बीते दिनों की, लिखे जो खत तुझे वो तेरी याद में
याद किया दिल में कहा हो तुम। ভেতরে এত हेलो हाय अहना, हाउ आर यू? पहचाना? अर्जुन सर। राइट डियर, सारे गिफ्ट मिला? पसंद आई? बट এতদিন পরে তুমি? बहुत याद आ रही थी तुम, बहुत देखने को मन कर रहा है अहना, मिल सकती हो क्या? अर्जुन এতদিন বাদে কেন যোগাযোগ করলো? ওই তার মানে গিফটগুলো পাঠাচ্ছিল, কিন্তু এখন কেন? এখন যখন আমি অনিকেতের সাথে সেটেল করতে চাইছি, এখনই কেন? रिंग पसंद आई? पहनोगी ना? हाँ श्योर, অফ কোর্স, খুব পছন্দ হয়েছে। দেখা করতে চাইছে তো ঠিক আছে না, দেখা করতে ক্ষতি কি? ভালো ভালো দামি দামি গিফট দেবে, সেগুলো বাগিয়ে নিতে তো কোনো বাধা নেই। ওর সাথে থাকবো না, অনেক বেটার ক্যান্ডিডেট সেটেল করার জন্য, কিন্তু দামি গিফট সেটা তো নিয়ে নেওয়াই যায়। अहना, क्या बात है, कुछ बोल नहीं रही हो? आओगी ना? या श्योर। ओके ग्रेट, फिर शाम को 7 बजे आ जाना पब में। हाँ, किंग्स ऑरेंज पब में आना, ठीक है? इंतजार करूंगा। बाय बाय। हो गया, आ रही है वो। আপনার স্যারকে এবার বলে দিন ম্যাডাম, আজ সন্ধেবেলা হবে অহনার মুখোশ খোলার পালা। জয় মহেশ্বর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সিরিয়াসলি আমার না মাথায় কিছু ঢুকছে না, এই এলাকার এতগুলো সিসিটিভি উধাও হয়ে গেল কি করে? আর নর্মালি সিসিটিভি খারাপ হলে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা হয় বা রিপ্লেস করা হয়। আমি বুঝতে পারছি না এই এলাকার ট্রাফিক সার্ভিলেন্স চলছে কি করে। আমার কিন্তু মনে হচ্ছে আমরা ঠিক পথেই এগোচ্ছি। কি করে বুঝলেন? না মানে দেখুন, যারা এই কাজটা করেছে তারা কিন্তু বুঝতে পেরে গেছিল আমরা এই প্রসেসেই এগোবো, সেই জন্য ওরা আগে থেকে সমস্ত প্রমাণ লোপাট করতে শুরু করে দিয়েছে। রাইট, নাহলে হঠাৎ করে ঠিক এই সময়ে একটাও সিসিটিভি নেই, আর সেটা নিয়ে কেউ কিছু জানে না। তাহলে কি করি এবার? আমিও তো সেটাই ভাবছি চয়নদা, সত্যিটা জানার কি আর কোনো পথ নেই? আমরা কি এইভাবে খালি হাতে ফিরে যাব? এক সেকেন্ড, আমি আমার কলিগদেরকে ফোন করে একবার জিজ্ঞাসা করি ওরা কেসটার ব্যাপারে কিছু জানে কিনা। হ্যাঁ, কোনো না কোনো খবর ঠিক পাবো। দাঁড়াও। সৃজন, বুবাই ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না বর্ণা, যে অভিজিৎ আর নেই। বুবাইটার যে কি হবে, মানে আমার না এখনো সবকিছু দুঃস্বপ্ন মনে হচ্ছে। জানেন তো সৃজন, আমি না অভিজিতের মুখটা কিছুতেই ভুলতে পারছি না। এই কিছুদিন আগে ছেলেটার মুখটা অত হাসি খুশি ছিল, আর তারপরে আজকে স্ট্রেচারে শুয়ে থাকা অভিজিতের মুখ, আমার খুব কষ্ট হচ্ছে সৃজন, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ চয়ন বল। হ্যাঁ অনুরাগ বলছি,
বলছি কালকে 2A/34-এ 10:30 নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ভাইপো আর তার টিউশন টিচারের। টিউশন টিচার তো স্পট ডেড আর ভাইপো আইসিইউতে আছে। কি বলছিস রে, তোর নিজের ভাইপো? হ্যাঁ রে, খুব খারাপ অবস্থা, এইসব নিয়েই খুব ঝামেলা চলছে বাড়িতে। বলছি তুই কিছু জানিস? মানে তুই শুনলাম এইদিকে ডিউটিতে ছিলি, মানে কি গাড়ি ছিল, কোন রুটে গেছে, কিছু জানিস? না রে, আসলে আমার ডিউটিটা 12টার পর শুরু হয়েছে, তাই কিছু জানতে পারিনি আমি। ও আচ্ছা, তোর আগে ডিউটি অফিসার কে ছিল? চয়ন, তোকে একটা কথা বলি শোন ভাই, যাই হয়ে যাক তুই এই কেসটায় বেশি ঢুকবি না। বুঝতে পারছি তোর ভাইপোর জন্য তোর মনটা অস্থির হয়ে আছে, কিন্তু কেসটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবি না, বিপদ হতে পারে। কি ব্যাপার বলতো? নির্মলও এক কথা বলছে, না না কেসটায় ঢুকতে বারণ করছিস কেন? তোর ভাইপোর সাথে সেম জিনিস হলে তুই এক কথাই বলতিস আমাকে। রাখছি ভাই, তুই আমায় ভুল বুঝিস না ভাই। চলদা কিছু জানতে পারলে? না পড়না, অনেকের সাথে কথা বলেছি কিন্তু কেউ না কিছু বলতে চাইছে। সবার সাথে কথা বলে যা বুঝলাম সবাই না এই অ্যাক্সিডেন্টটাকে আড়াল করার চেষ্টা করছে। সেটা তো আমি বুঝতেই পেরেছি ওসির সঙ্গে কথা বলে, আর আজকে এখানে এসে সবটা দেখে তো আমি বুঝতে পারছি যে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে। গোড়া থেকেই গলতটা হয়ে রয়েছে। কিন্তু যতই যাই হোক না কেন, যাদের জন্য অভিজিৎকে বলি হতে হলো, আজ পুবাইকে এইভাবে জমে মানুষে টানাটানি করতে হচ্ছে, তাদেরকে তো আমি ছাড়বো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, বুবাই কেমন আছে? একই রকম, কোনো সাড়া নেই। আচ্ছা পর্ণা, কিছু জানতে পারলে এই সর্বনাশটা কারা বা কে করেছে? না কাকু, আর জেনেই বা কি হবে? একজন তো মায়ের কোল খালি করে দিয়ে চলে গেল, আর আরেকজন। না কাকিমা, আজ খোঁজ পাইনি ঠিকই, কিন্তু তাকে খুঁজে বার করতেই হবে। এত বড় অপরাধ যে করেছে তাকে যে করে হোক আমাদের খুঁজে বার করতে হবে। এইভাবে দুটো প্রাণ নষ্ট করে দিয়ে সে পার পেয়ে যেতে পারে না। পুলিশ কি বললো? বলা তো দূরের কথা পিকলো, পুলিশ তো উল্টে কেসটাকে অ্যাভয়েড করতে চাইছে। আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। বর্ণাদি, এখন বুবাইকে দেখতে দিচ্ছে, তুমি যাও, একে একে সবাই একবার করে দেখে নাও, যাও। খবরদার, আমি তোমাকে আমার ছেলের কাছে কিছুতেই ঘেঁচতে দেবো না, তুমি যাবে না ভেতরে। মৌমিতাদি, তুমি এভাবে কেন কথা বলছো গো? একদম ভালো সাজার নাটক করবে না, সবকিছুর জন্য তুমি দায়ী, তুমি দায়ী। দিদি, তুমি এসব কি বলছো? চুপ করো তোমরা, একটা কেউ কথা বলবে না। বাবা, আমার ছেলেটাকে পড়াশোনার চাপ দিতে 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 আজকে দেখো কি অবস্থা, আর সবাইকে উস্কেছে এই মেয়েটা সবাইকে উস্কেছে। যাও যাও, গিয়ে দেখে এসো, যাও যাও, আমার ছেলেটা পড়তে বসেছে, যাও যাও ভেতরে গিয়ে দেখে। সৃজন, বাবা, সবার সবাই মিলে আমার ছেলেটাকে মেরে ফেললো বৌমিতা। বাবা হিসেবে শাসন করতে গেছিলাম, কি বললো? যতক্ষণ ইচ্ছে, যার কাছে ইচ্ছে পড়বে, কিন্তু সে পড়তে গিয়ে যে এই অবস্থা হয়ে যাবে। কিছু একটা যদি হয়ে যায় না, তার জন্য কিন্তু তোমরা দায়ী থাকবে। হ্যাঁ, বাড়ির প্রত্যেকটা লোক তার জন্য দায়ী থাকবে, আমি বলে দিলাম। চুপ কর বড় খোকা, কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? মাথা ঠিক থাকার কথা না মা। নিজের ছেলেকে এইরকম ভাবে পড়তে দেখলে কোন বাবার মাথা ঠিক থাকে বলো তো? হ্যাঁ, সেদিন যখন আমাকে সবাই মিলে মারতে তেড়ে এসেছিল, সেদিন কোথায় ছিলে? আমি ছেলেকে মানুষ করতে পারিনি না, ওর সম্বন্ধে কোনো খোঁজ রাখি না। তবু তো ছেলেটা ছিল বাবা। তোমরা সবাই মিলে যেটা করলে তাতে তো আজকে
বিশ্বাস করুন, আমরা কেউ ভাবতে পারিনি যে বুবাইয়ের এরকম একটা পরিণতি হবে। এটা তো একটা দুর্ঘটনা। যা হতো হতো, ওদের ছেলে ওরা বুঝতো, তুমি অকারণে হঠাৎ করে নাক গলাতে গেলে কেন? এটা আপনি কি বলছেন কাকিমা? আমি কিছু বলতে পারবো না। বুবাই কি আমার কেউ নয়? না, বুবাই তোমার কেউ নয়। কে তুমি? কে তুমি? হ্যাঁ, বুবাই আমার ছেলে। যা সর্বনাশ আমার আমার হয়েছে, আমার 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 সর্বনাশ হয়েছে। বুবাইয়ের এই অবস্থার জন্য মমিতাদি আমাকে তাই করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওনারা কিছুক্ষণ আগে স্কুল বাড়িতে গিয়ে উঠেছেন। কি বলছিস রে? আপনাদের ওদিকটাও ভেসে গেছে? হ্যাঁ, আমার বাড়ির একতলাটা তো সম্পূর্ণ জলের তলায় চলে গেছে। সমস্ত মালপত্র দোতলায় তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু দোতলার ছাদটা তো পাকা করতে পারিনি। একদিকের অ্যাসবেস্টাস ওই হাওয়ায় উড়ে গেছে। তারপর আমার মেয়ে পায়েল বলল স্কুল বাড়িতে গিয়ে উঠতে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম ওখানেও তো জল ঢুকছে। তারপরেই আপনার ভাইপোরা গেল। মাস্টারমশাই, সত্যি তোমার মতন লোক হয় না। তুমি এত মানুষকে আশ্রয় দিয়েছো। আচ্ছা, জেঠিমণি কোথায়? ওই তো জেঠিমণি। জেঠিমণি ভালো আছো? তোমরা চিনতে পারছো আমাকে? পায়েল, তোরা আগে এখানে চলে এলি না কেন রে? হ্যাঁ, তাহলে তো এত হয়রানি হতো না। না, এই ওদেরকে বসাও কোথাও একটু। পিয়াল, হ্যাঁ মা। পিয়াল, মাস্টারমশাই আর পায়েলকে শিট করা, ওখানে যা। হ্যাঁ মা। স্যার আসুন আমার সঙ্গে। পায়েল, এদিকে আবার। বলছি তুই এখানে একটু রেস্ট নে, তারপর আমাদের সঙ্গে কাজে লেগে পড়িস, ঠিক আছে? ও ধানু দিদি, বলছি চলো সবার জন্য একটু জল আনি। ফুলকি, তার চেয়ে বরং সবার জন্য একটু গরম গরম চা করি। সবাই ভিজে আছে তো, গরম গরম চা খাবে, ভাল লাগবে। হ্যাঁ ঠিক বলেছো ধানু দিদি, আরো অনেকে আসবে, একটু বেশি করে চা করি। চলো 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 চলো, এসো। আসুন 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 আসুন, এসো এসো এসো, যাও যাও যাও, ভিতরে যাও, আসুন আসুন। কাবেরী, পারমিতা, এদিকে এসো, এদিকে এসো। বলো বদ্দি। রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, বুঝলি? অনেক লোকজন খাবে। কাবেরী, তুই না সোজা ভাড়ার ঘরে চলে যা। হ্যাঁ, চাল ডাল তেল নুন যা আছে সব নিয়ে এখানে চলে আয়। মাস্টারমশাই, মাস্টারমশাই শোনো, যারা যারা এখানে আসতে চায় তুমি সবাইকে এখানে আসতে বলে দাও, আমরা ঠিক সামনে নেবো, বুঝলে? হ্যাঁ। কি বোঝো কাণ্ড, তোমার যে কিসে রাগ হয় আর কিসে মন গলে যায় আমি বুঝি না। ও বাবা থাক না, মানে মা মা আমাদের তো বড় স্টোভটা বার করতে হবে না? এতজনের রান্না বড় স্টোভটাই লাগবে। চলো চলো আমরা বরং যাই। হ্যাঁ চলো 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 চলো। কাকিমুনি বলছে তুমি ভাড়ার ঘর থেকে জিনিসগুলো নিয়ে আসো না গো। হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি, ঝটপট খিচুড়ি প্যাকেট। আস্তে আস্তে আস্তে। পারমিতা, পারমিতা, এইখানে একটা বড় বাটি আছে, এই বড় বাটিটাতে ওই প্যাকেটগুলো কেটে কেটে ঢালো। আমি আনছি, দাঁড়া।
মাস্টারমশাই, আমিও এসে গেলাম। আরে ডাক্তার, এসো এসো এসো। বাবা, অনেকে এসেছে দেখছি। আসলে না, আমার ঘরে জল ঢুকেছে, আমি আর ঝুঁকি নিলাম না, তাই চলে এলাম। খুব ভালো করেছো। শোনো, আজকের রাতটা সবাইকে একটু কষ্ট করে এখানেই কাটিয়ে দিতে হবে। কাল সকালে একটা সরকারি সাহায্য এসে যাবে বলে আমার মনে হয়। তাছাড়া তমজিৎরা তো ত্রাণ শিবির খুলছে চারদিকে। হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ব্যাগটা দিন আমাকে। ও দিদা, কি হয়েছে তোমার? তুমি এভাবে ভেঙে পড়েছো কেন? ভেঙে পড়েছি, কত কষ্ট করে সমুদ্রের কাছে একটা দোকান দিয়েছিলাম। সমুদ্রে যারা বেড়াতে আসতো সকলেই আমার দোকানে চা খেত, ভালোই চলছিল। আমার সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। আমি কি আর পারবো একটা ওই রকম দোকান তৈরি করতে এই বুড়ো বয়সে? কেন পারবে না দিদা? নিশ্চয়ই পারবে, আমরা সবাই তোমার সঙ্গে আছি। হ্যাঁ, এটা হয়তো ঠিক যে তুমি একা হয়তো কিছু করতে পারবে না, কিন্তু আমরা সবাই তোমার পাশে থাকলে তুমি নিশ্চয়ই পারবে। মা কালী তোমার সবকিছু ফিরিয়ে দেবে, দেখো তুমি। শোনো সবাই, সবাই দিকে শোনো। দেখো, এত সহজে ভেঙে পড়ো না। হ্যাঁ, আমাদের সব গেছে, কিন্তু আমরা তো আছি একে অপরের জন্য। কি তাই তো? ফুলকি, এদিকে শোন, একটা গান ধরতো। এই তো জেনারেটর চালু হয়ে গেছে। তবে ফুলকি দেখ, আমরা আর মন মরা হয়ে থাকবো না। সকলে মিলে হইচই করব, সকলে মিলে একসঙ্গে এই প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার জীবনে যদি বাসন থাকে তো আমি নিজের চেষ্টায় বাসন। তো একটা কথা যাই না রাখো রানুদি, আজ হয় ওর একদিন নয় আমার একদিন। রাজারাম যদি আমার গায়ে হাত দিছে, আমি কিন্তু ওরে ছাড়ুম না। আমি মরুম তাই ওরে মাইরা মরুম, এমনি এমনি আমি মরুম না। বেশ, তোর যদি যুদ্ধ করতে ইচ্ছা হয় তাহলে তাই কর, কিন্তু আগে সাইজা গুইজা নে। তুই দুর্গা সাজ না, দেখোস না ফির বৎসর প্যান্ডেলে দুর্গা আসে, স্বর্গ হইতে যখন মরতে আসে তার হাতে কত অস্ত্র, গায়ে কত সাজগোজ। তুইও তো দুর্গা হবি, তোর তো দুর্গা হওয়ার সাজ জাগছে মনে, তুইও সেজে গুজে নে। তুমি আমার বিদ্রোহ করতেছো তো? ঠিক আছে, ঠিক আছে রানুদি, তুমি আমার সাজাও, সাজাও তুমি আমারে। তুমি তুমি আমার ভেতরে মা দুর্গার রূপ দেখতে চাও তো? বেশ, আমি ডাকতেছি মা দুর্গারে। মা দুর্গা যদি আমারে বাঁচানো তাকে তো আমারে বাঁচাইব, আর যদি আমারে মরানো তাকে তো আমি মরব। তো একটা কথা আবার কইয়া দিতেছি রানুদি, তুমি আমারে সাজাও আর যাই করো না কেন, আমি কিন্তু না মাইরা মরবো না। রাজারামরে আমি আর কোনো মানুষের ক্ষতি করতে দেব না। রাজারাম যাতে আর কোনো মাইয়ার ক্ষতি করতে না পারে সেইটা আমি দীক্ষা ছাড়ব। বেশ, যা পারবি করবি। অহন আয়, তোর খোপা বাইন্ধা দি। আয়, ল ল ল, দেরি করিস না। আর কিছুক্ষণ পরই তো তোর বিয়া, ঠাকুরের মন্দিরে বিয়া হইব। তোর বাপ যদি থানায় খবর দিয়া থাকে আর পুলিশ যদি আইসাই পড়ে তাহলে তো বিয়াটা হইব না। তাই রাজারাম ফোন দিয়ে আসছে
সকাল সকাল সবকিছু পাঠাই দিয়া আমারে কইছে তরে সাজাইতে। অহন কিছুক্ষণের মধ্যেই আয়সা পড়বে। আয়সা যদি দেখে যে আমি তোরে সাজাই নাই, তখন তো তোরে কিছু কইব না, কইব আমারে। আর আমি যদি বলি যে তুই সাজিস নাই, তখন তো সে কথা শুনবো না। বলবো আমি কেন ওই দুই পাহারাদারকে জোর কইরা আইনা তোর হাত মুখ বাইন্ধা দিয়া তোরে সাজাই নাই। অহন যদি তুই না সাজাস, তাহলে তো আমারে হেয়াদেরই ডাইতে হইব। এটা কি ভালো হইব? ভালো হইব না তো। তাই আমি কইতাছি, চল চল না সাইদা নিবি, চল। বাবা, তোমার মাইয়া হার মানবো না বাবা, কিছুতেই হার মানবো না। হইব দেখা যাইব, কিন্তু রাজারামের কাছে আমি বশ মানুম না। জীবন তো একখানি বাবা, তুমি কইছো সেই জীবনটারে তুমি কেমন ভাবে কাজে লাগাইবো তা তোমার উপর নির্ভর করে। হ্যাঁ বাবা, আমি আমার জীবনটারে কাজে লাগাম। আমি রাজারাম রে মাইরা তবে মরু, হেয়া আমি তোমার নিকট কথা দিতেছি। এমনি এমনি ওর হাতে আমি ধরে দিব না। আর মরণের পথ তো আমার খুলেই আছে। ওর সম্মান লইয়া আমি বাঁচব না, কিন্তু মরণের আগে বুঝাইয়া যাব সকল মাইয়া সমান না, সকল মাইয়াই দুনিয়ায় হার মানতে আসে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়া যখন ঠাকুরের সামনে হইব, তখন এই দরজাখান আপনারা বন্ধ করে রাখতে হবে, বাইরে যেন কেউ ভেতরে আইতে না পারে। এই ব্যাপার, তুমি আমার লোকে একা একা বিয়ে করতে চাও? বিয়ের আসরে কাউরে চাও না, এ তো কোনো ব্যাপারই না। বুঝেছি। এই ঠাকুর মশাই, দরজাখান বন্ধ করে দেবেন, পেছনের দরজা তো খোলা আছেই। যান যান যান, ময়না আসো। এই তোরা বাইরে থাক। সিটকানি দিয়ে দেন। দিয়ে দেবো? দাঁড়ান দাঁড়ান, খান খান খান। এত লুকা সাফার কি আছে? সিটকানি দিতে হইব কেন? কেউ ভেতরে ঢুকবো না। এই তোরা কেউ ভেতরে আইবি না, হইছে? আপনি কি ভয় পান? না আপনার না এত সাহস, আপনার সিটকানি দিতে ভয় কিসে? আর নাকি আপনি আমার ভয় পান? ডরামু তোমারে? যে পুরুষ বউরে ডরায় তারে আমি দুই চোখে দেখতে পারি না, তা করে আমি সব থেকে বেশি ঘেন্না করি। ঠাকুর মশাই, সিটকারি খান দিয়ে দেন। আমার বউ খুব খেয়ালি, ওকে বাসায় লইয়া গিয়া খেয়ালগুলি একটু কমাতে হইব। দেখেন ঠাকুর মশাই, আমার বউয়ের বুদ্ধি খান দেখেন, জানলা দিয়ে সব দেখা যাইতেছে, অথচ কইতাছে দরজা খান বন্ধ করে দেন। বুঝতে পারতাছি, বিয়ের আসরে যাতে কেউ না ঢুকা পড়তে পারে তার লয়গা তুমি কইতাছো, তাই তো? নাকি তুমি রানুরে ভয় পাইতাছো? তুমি কি ভাবতেছো রানু তোমারে হটাইয়া নিজেই বিয়ের পিড়িতে বসে পড়বে? তুমি কি তাই ভাবতেছো নাকি? ঠাকুর মশাই, আপনি বসে আছেন কেন? শুরু করেন, দেরি করেন না, পুলিশ আবার আইয়া পড়বো। বসো 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 ময়না, বসো। ঠাকুর মশাই, সংক্ষেপে সারেন, সংক্ষেপে। হ্যাঁ, আপনার যা টাকা পাওনের কথা তা আপনি এমনি পাইবেন। সংক্ষেপে সারলেও পাইবেন, বিলম্ব করলেও পাইবেন। সংক্ষেপে সারলে কয়টা টাকা বেশি দিতে পারি, এবার আপনি ঠিক করেন কি করবেন। সংক্ষেপে করে দেবো, সংক্ষেপে করে দেবো। না না না, একটু ফুল না দিয়ে হাতে না, মা ধরো, ফুল না, ফুল ফুল। হ্যাঁ, দেখি ক নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ভবন্তু প্রবন্ধু, না মায়ের পায়ে ফুলটা দিয়ে দাও, দিয়ে দাও। ও মায়ের পায় না? এবার এবার তোমরা খারাপ দিই, খারাপ দিই, একবার মায়ের প্রদক্ষিণ করে দাও। তুমি আগে যাও, আগে যাও। এই শুধু এইবার যদি ফলাইতে না পারি তাহলে আর পারুম না। সারা জীবনের কৃতদাসী হইয়া বাঁচতে হইব আমার। আমার মহিলা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না।
আমি মরে গেলে তো আমার বাপেও মরে যায়। না 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 না, মারার আগে আমি মরব না। বাসনের চেষ্টা আমারে করতেই হইব। এই পাষণ্ডের হাত থেকে আমারে বাঁচতেই হইব। কি করো? খবরদার, একটা হয়ে গেলে আমি কিন্তু কাইটা ফেলুম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রভু জগন্নাথ, সে কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, তার সাথে আমাদের প্রাণের বন্ধন। আমাদের মতোই প্রভুর সাথে প্রাণের বন্ধনে জড়িয়ে আছে আরো 2 বাড়ি, আর সেই 2 বাড়ির সদস্যরাই চলে এসেছে আমাদের ভালোবাসার রান্নাঘরে। তাহলে আর দেরি কেন, চলো তাদের সঙ্গে আলাপ করি। তবে তার আগে সবাই মিলে একসঙ্গে জয় জগন্নাথ। আগে তাহলে শুরু হোক প্রভু জগন্নাথের প্রিয় খাজা দিয়ে। তুমি লেবু রস দিয়ে চিনি নোটা করো, আমি ততক্ষণ ময়দাটা। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি যে বলছিলে ছোটবেলা থেকে সবকিছু মায়ের সাথে, হ্যাঁ, ছোটবেলা রথের স্মৃতি আছে? আমাদের তো রথ বেরোয় এবং সেটা বিয়ন সেতু অব্দি যায়, তো আমি সবসময় রথের ওপর উঠে যাই। আচ্ছা, মানে ছোট থেকেই ওটা আমি উঠি আর কি। রথের উপর শুধু ওঠে না, রথ সাজায়ও। হ্যাঁ, মালা দিয়ে। এইবার আমি লেয়ারিং করব। একটু জেনে নি এটা কি মাখাচ্ছ? এটা ঘি মাখাচ্ছি। আচ্ছা, দিয়ে এবার পরপর যে রুটি টাইপের আমি বেলেছি সেগুলো একটার উপর আরেকটা রেখে আমি প্রত্যেকটাতেই ঘি মাখিয়ে নেব। আচ্ছা আচ্ছা, এইটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার দিয়ে লেয়ারিংটা কমপ্লিট। ছুরি এইটা? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমি সাইডটা একটু কেটে নিয়েছি। কেটে বাদ দিয়ে দিচ্ছ? আচ্ছা, সাইডগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হলো, এবার বাকিগুলোকে কেটে কেটে পিস করে নেওয়া হচ্ছে। ও বেশ তাড়াতাড়ি হয়ে গেল। শিখে নিয়েছো? তাহলে কাল বানিও, বানাবে। তাহলে এবারে খাজাগুলো সুগার সিরাপ থেকে তোলা নেওয়া হচ্ছে। এইটা আমাদের কমপ্লিট। দাও, হাতে তুলে দাও। দেড়শো বছর পুরনো বাড়ির খাজা দেখলাম, এবার 150 বছর পুরনো বাড়ির ছানার মালাইকারি দেখার পালা। তাহলে শুরু হোক। একদম। গ্রেভিটা মোটামুটি অলমোস্ট রেডি। এবার আমি চৌকো চৌকো করে কাটা যে ছানাগুলো ছিল, যেটা আমি ভেজে নিয়ে রেখেছিলাম, হ্যাঁ, সেগুলোকে আমি দিয়ে দেবো। এবার গ্রেভির মধ্যে হালকা ভেজে রাখা ছানাটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার আমি এটাকে প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর এই দুটো রান্নাই এবারে আমরা ট্রেনার কাছে গিয়ে নিবেদন করি। একদম, আমরা নয়, সবাই মিলে যাই। চলে এসো সঙ্গে। চল। শতবাহু সহস্র পদ্মপত্র বিশালাক্ষ পদ্মগর্ভ পরহরি কথায়ামি সহস্রাণি নমানি তব চ আনঘ কথায়ামি সহস্রাণি। প্রভু জগন্নাথ খুশি আর আমরাও খুশি এমন সুন্দর দুটো রান্না শিখতে পেরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে সত্যজিতের জন্য এখানে একটি স্পেশাল চিয়ার টিম, মানে দর্শক আসনে অনেকে আছেন যারা স্পেশালি সত্যজিতের জন্য চিয়ার করতেছেন। তারা কারা সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেবো। সরে এসো সত্যজিৎ, আমরা ভিডিও দেখবো। আমি অঞ্জলি দিদা, কাতলা কালিয়া স্পেশালিস্ট।
আমি রিক্তা দিদা, আমার হাতের নাড়ু খেয়ে সত্যজিৎ ওঠে গে। मैं रीता दादी, मेरे बनाए हुए लड्डू में छिपा है सत्यजीत की शक्ति। আমি সত্যজিতের পিসিঠাম্মা। আমি বনি দিদা, আমার হাতের বানানো পায়েস সত্যজিৎ আয়েশ করে খেতে খুব ভালোবাসে। পাকা আমের জেলি এক নিমেষে বানিয়ে ফেলি। আমরা ছয় দিদা সত্যজিতের গান শুনতে সারেগামা পাঠে। সত্যজিতের দিদা গ্যাং এসে 1 মিনিট অনেক খাওয়া দাওয়া হবে, আমি একটু রেডি হই, চলো। জি বাংলা সারেগামা पर এই এভি টিমকে জোরে হাততালি, মজা আ গয়া। সত্যি ও গানের সঙ্গে সঙ্গে এই আমাদের রান্না বান্না খেতে খুব ভালোবাসে, তাই আমরা কিছু খাবার দাবার নিয়ে এসেছি ওর জন্য। যেমন পায়েস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, নাড়ু, লাড্ডু, ফ্রুটস, সবকিছু নিয়ে এসেছি। রাঘবদা কি বুঝছো? বুঝছি না, খুঁজছি। ইসি দিদা না? হ্যাঁ, একবার ওই পুষ্পা স্টাইলটা একবার একটুখানি কেমন। আমি দিদাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা কি শুধু খাবার দিতেই এসেছেন নাকি আর অন্য কিছুও করতে এসেছেন, সেইটা একটু জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলছি আমাদের কিন্তু একটু রিকোয়েস্ট আছে, তোমরা তো ভালো মন্দ খাবে নিশ্চয়ই। কি বলুন, আপনি বলুন একবার। তোমার সঙ্গে আমরা একটু ডান্স করবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বলে শেষ করতে পারবো না আমি কতটা প্রাউড এখানে দাঁড়িয়ে, মানে আমার এত আনন্দ হচ্ছে, এত গর্ব হচ্ছে, এবং প্রথমবার আমি এত কাছে দাঁড়িয়ে ও যে হুইসেল করছে আর গাইছে একদম ব্যাক টু ব্যাক, তার ব্রেথ কন্ট্রোল, এটা সামনে দাঁড়িয়ে দেখলে বোঝা যায় যে এটা কতটা, আমি অতটা দূর থেকে দেখছিলাম তো তখনও বুঝতে পারছিলাম যে ইটস ইনক্রেডিবল, এখানে দাঁড়িয়ে দেখে বুঝতে পারছি যে ইটস আউটস্ট্যান্ডিং। so proud of সবচেয়ে আগে আমি রথিজিৎকে বলবো অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, হোয়াট আ ডিজাইন, থ্যাংক ইউ সো মাচ, স্ট্যান্ডিং ওভেশন ফর ইউ। সব কোরাস সিঙ্গার এবং সব মিউজিশিয়ানকে আমার প্রণাম। সারেগামাপার মঞ্চে এইরকম একটা বৃহত্তর মিউজিশিয়ানশিপ যেটা সারা পৃথিবীর মানুষ দেখে, এবারে সারেগামাপায় আজকে সেরকম একটা শুরুয়াত হলো, এবং অঙ্কনা এবং আমাদের অত্যন্ত আদরের কৌশিকী অর্থাৎ পুতুল, এবং তার সাথে এরা প্রত্যেকে, ওই পেছনে ছোট ছোট বাচ্চারা, এদিকে বড়রা সবাই, এবং ওয়ান্ডারফুল মিউজিশিয়ান, একটা গ্র্যান্ডার তৈরি হলো। এই গ্র্যান্ডারটা এখন জারি থাকবে, আমরা কত কি শুনবো এবং বিস্মিত হব এবং এনজয় করব। থ্যাংক ইউ সো মাচ রথি, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য খুব এক্সাইটিং ব্যাপার এজ এ কম্পোজার ইজ, আমার আগেই মনে হয়েছিল যে এই সিজনে একটা অন্য রকমের একটা
আমরা স্টেপ আপ হচ্ছি ইন টার্মস অফ মিউজিক অ্যান্ড মিউজিক প্রেজেন্টেশন, তার সবচেয়ে বড় উদাহরণ হলো এই গানটা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মনে নেই কোনো সংশয়, সৃজিতার জয় হবে নিশ্চয়। ঘরে ঘরে পৌঁছে যাক এই সংবাদ, বনগাঁর সৃজিতা জিন্দাবাদ, বনগাঁর সৃজিতা জিন্দাবাদ, বনগাঁর সৃজিতা জিন্দাবাদ। হ্যাঁ, বনগাঁ সৃজিতা জিন্দাবাদ, এটা আমরাও মেনে নিচ্ছি। আমরা দেখতে পেলাম যে স্লোগান দিয়ে আমাদের সৃজিতা জার্নি শুরু হয়েছিল, সৃজিতার গোটা টিম সেই স্লোগান কিন্তু দুলাইন করে বেড়ে চলেছে। দারুণ। আমরা ওর ভবিষ্যৎকে আরো সুন্দর করবার জন্য একটা স্লোগান আমরা তৈরি করেছি আজকে। ওদের এই সুন্দর আমাদের মনে নেই কোনো সংশয়, সৃজিতার জয় হবে নিশ্চয়। শুধু স্লোগান আনিনি, আমরা বনগাঁ থেকে বনগাঁর বিখ্যাত কাঁচাগোল্লা এনেছি। পৌরপ্রধান গোপাল শেখ মহাশয় আমাদের পাঠিয়েছেন। এই তো দাঁড়ান, আমি আসছি। খুব ভালো হয়েছে, আপনাদের স্লোগান আরো 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 বড় হোক, সৃজিতার জয় হোক। এই ও বাবা, ব্যানার আছে আবার এখানে, সৃজিতার জয় হবে নিশ্চয়। সৃজিতারও ভালো হোক, আপনাদেরও ভালো হোক। এই নিন দাদা, আপনাকে দিলাম। বাহ বাহ, যাক, রাঘব দা এবার ব্যাপারটাকে প্রসাদ করে দিয়েছে, এবার এইদিকে পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসব কি করছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কেন যাচ্ছ আর কোথায় বা যাচ্ছ? আর কতবার বলবো, আমি আমার ছেলের সঙ্গে যাচ্ছি। আমি সেখানেই থাকবো যেখানে ইন্দ্র থাকবে। মা, শুধু আপনার ছেলের সঙ্গে যাচ্ছেন নাকি ছেলে বৌমা দুজনের সঙ্গেই? আর এটা কি কথা হলো মা? আমি আর ও তো আপনার বৌমার ছেলে। তা আমাদের কি আর ভালো লাগছে না যেভাবে বাক্স প্যাঁটরা নিয়ে চললেন? এই দেখো মা, তুমি কোথাও যাবে না, আমি বলছি তোমাকে। ছাড়ো ব্যাগটা, ছাড়ো ব্যাগটা, আমি বলছি ছাড়ো এটা, ছাড়ো। আরে ছাড়বো না, তুই ছাড়। কারণ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে যতক্ষণ ওদের দুজনের বিয়ে পুরো সমাজের সামনে পুজো করে আচার অনুষ্ঠান মেনে না করানো হচ্ছে, আমি এই বাড়িতে ফিরবো না। কিছু না বলে চলে গেলে কেন? তোমার মতটা তো দিয়ে যাও। তাতে কি হয়েছে? ও মত দেয়নি তো কি হয়েছেটা কি? তুমি বিয়ে দিয়ে দাও, কারণ কুন্তি যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে বাইরের লোক নানান প্রশ্ন করবে। এই জন্য প্রশ্নের উত্তর হবে বিয়ে। আরে ঠাকুমা, কিন্তু কিন্তু আবার কি? আমি জানি ও কিচ্ছু বলেনি, কিন্তু ও বারণও তো করেনি। ও কিছু না বলার মানে হ্যাঁ ভেবে নাও। কুন্তি দেবী, বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে তুমি আমার রাগ আরো বাড়িয়ে দিয়েছ। এবার ইন্দ্র আর ওই রাস্তার মেয়েটার পাশাপাশি আমাকে তোমার ব্যবস্থাও করতে হবে। সাথী, আমি জানতাম মা একদিন না একদিন ঠিক বুঝবেন।
আমাদের ভালোবাসার জয় আজ হয়েছে। এবার দেখো, বড় ধুমধাম করে বিয়ে হবে আমাদের। সাথী, আজ আমি খুব খুশি। ধীরে ধীরে এই বাড়ির সবাই আমাদের মেনে নিচ্ছে। ইন্দ্র, আমি এক্ষুনি আসছি। আমিও তোমার মা বাবাকে ফোন করে সব বলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই নাও। মা, এসব কি? ধরো। কি দেখছো? এগুলো তোমার। মা, আমি আপনার এই আশীর্বাদ সারা জীবন আগলে রাখবো। মা তো এখন আর কারোর কথা শুনছেন না, নিজের যা মনে হয় তাই করছেন উনি। এখন তো প্রণাম করবেই তুমি। বারে বা কুন্তি, তুমি তো আজব মানুষ। এমনিতে তো সব সময় ওই মেয়েটার পেছনে লেগে থাকো, আর এখন আমাকে লুকিয়ে ওকে বালা পড়াচ্ছ। কুন্তি, এই বালা তোমার বাবা দেয়নি। হ্যাঁ, তো আপনার বাবাও দেয়নি। অসভ্য মহিলা, আমাকে বাবা তুলে কথা বলছো? তোমার এত বড় সাহস! বৌমার প্রতি ভালোবাসা উতলে পড়েছে। ঘরের বালা দিয়ে ও সেবা করা হচ্ছে। বালা দিয়ে আশীর্বাদ করাই পরিবারের পরম্পরা। আপনাকে আপনার শাশুড়ি দিয়েছে, আপনি আমাকে দিয়েছেন, তাহলে আমি আমার বৌমাকে দিচ্ছি, এতে অসুবিধা কোথায়? দেখুন, আপনি অনেক গায়ে হাত তুলেছেন, হ্যাঁ? আর হাত তুলবেন না। আমারও বৌমা এসেছে এই বাড়িতে। তুমি আমার মুখে মুখে তর্ক করছো। তোমাকে উচিত শিক্ষা আমি দেব। দাঁড়াও, দেখাচ্ছি। আরে আরে, কি করছেন মা? লাগছে আমার। ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন বলছি। ভালো বলে তোমার খুব সাহস বেড়েছে। ছাড়ুন, তোমাকে এক্ষুনি শাস্তি দেওয়া দরকার। কিছুতেই ছাড়বো না। মা, কি করছো? আরে মা, ছাড়ো। আরে বাবা, তুলে কথা কি করছেন? আরে শান্ত। ছেড়ে দিন। চলুন এখান থেকে, চলুন। আর মা, তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। তুই এক্ষুনি গিয়ে পুরোহিত মশাইকে নিয়ে আয়। আজ আমি তোদের বিয়ের দিন ঠিক করব। মা, এই মেয়েটা এই কদিনে তোমাকে কি এমন বোঝালো বলো তো? সারাদিন ওর হয়ে কথা বলছো। রিঙ্কি, নিজের মায়ের সাথে ভদ্রভাবে কথা বল, না হলে তোরও জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নারায়ণ নারায়ণ। বৃহস্পতি দেব, অন্ধকাসুরের বিরুদ্ধে দেবতাদের শক্তি ব্যর্থ হচ্ছে। এ কেমন আসরিক মায়া? এ কোনো আসরিক মায়া নয় দেবর্ষী নারদ।
বরং অন্ধকাসুরের পাওয়া এক বর, যার ফলস্বরূপ ওর কখনো মৃত্যু হবে না। অন্ধকাসুর, আমি তোমাকে অমরত্বের বরদান করতে পারবো না, কারণ এই সৃষ্টিতে যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত, আর এই অকাট্য সত্য তোমায় স্বীকার করতেই হবে। ঠিক আছে ব্রহ্মাদেব, অমরত্বের বর নাই বা দিলেন, আমাকে ইচ্ছা মৃত্যুর বর দান করুন ব্রহ্মাদেব। আমি যখন চাইব তখনই আমার মৃত্যু হবে। আমি যতদিন ইচ্ছা ততদিন যেন জীবিত থাকতে পারি ব্রহ্মাদেব, আর আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ যেন আমাকে মারতে না পারে। অন্ধকাসুর, আরো একবার ভেবে দেখো, এমনটা যেন না হয় যে ইচ্ছা মৃত্যুর বরদানই তোমার সংকটের কারণ হয়ে দাঁড়ায়। আপনি শুধু বর দান করুন ব্রহ্মাদেব, আমি এই বরের প্রয়োগ কিভাবে করব সেটা আমি নিজেই ঠিক করে নেব ব্রহ্মাদেব। তথাস্তু। আর তোমরা জানো সেই বর কি ছিল? ইচ্ছা মৃত্যুর বর। তোমাদের অস্ত্র, তোমাদের শক্তি, তোমাদের তেজ আমার সামনে ক্ষীণ হয়ে যাবে। তোমাদের বিনাশ নিশ্চিত দেবতারা। ইচ্ছা মৃত্যুর বর লাভ করার ফলে আমি ততক্ষণ মরব না যতক্ষণ আমি নিজে না চাইছি। এই মুহূর্তে আমার ইচ্ছা তোমাদের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার। দেবতাদের হাত থেকে আমি ইন্দ্রলোক ছিনিয়ে নিয়েছি, এবার এর ওপরে শুধু আমার আধিপত্য থাকবে। সংসারে যখনই কোনো শক্তি অযোগ্যের হাতে চলে যায়, তখন সে অধর্মের পথে চালিত হয়। আর আজ সেরকমই অধর্মের প্রতীক অন্ধকাসুর, যার বিনাশ করা আবশ্যক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কুলকুল করে বয়ে চলা নির্মল পবিত্র জল মনে হচ্ছে যেন নৃত্য করতে করতে বয়ে চলেছে। এর নৃত্য বন্ধ করে দিতে খুবই আনন্দ হবে আমার। এখন এখানে জল নয়, অগ্নির গঙ্গা বইবে। এই নারীর রূপ আমার মনকে মুগ্ধ করেছে। আমি একে লাভ করবই।
মণিকর্ণিকা ঘাটে আপনাদের সকলের শেষকৃত্য হয়েছে, আর আজ আপনাদের সকলকে এই সংসারের শেষ ভোজন করাচ্ছি। এরপরে আপনারা সবাই সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্তি পাবেন। হে দেবী, আপনাকে শতকোটি প্রণাম। এই মণিকর্ণিকা ঘাটে আপনার বাস, এই কারণেই আমাদের সদ্গতি হয়। এখন আমাদের আজ্ঞা দিন মাতা। হ্যাঁ মাতা, আপনার থেকে অন্তিম ভোজন গ্রহণ করার পরই আমাদের আত্মা সংসারের সমস্ত সুখ দুঃখ থেকে মুক্ত হয়ে গেছে। আর এমন কোনো সাংসারিক চাওয়া পাওয়া নেই যা আমাদের বেঁধে রাখতে পারে। পিতৃলোকে প্রস্থান করার জন্য আপনি আমাদের আশীর্বাদ করুন মাতা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।